সরকারি জায়গা দখল করবেন, কোনো ভাড়া দেবেন না, কোনো ট্যাক্স দেবেন না, আবার সাধারণ মানুষকে সেই জায়গা থেকে তাড়িয়েও দেবেন। আচ্ছা, এত ক্ষমতা আপনাকে কে দিল? না মানে একজন সাধারণ মানুষ যখন ফুটপাতে দাঁড়ানোর অপরাধে অপমানিত হয় তখন তো এই প্রশ্নটা উঠতেই পারে। ফুটপাত তো দখল করে রেখেছেন, কিন্তু তাই বলে ফুটপাতে দাঁড়ানো মানুষকেও গালাগালি করবেন? আচ্ছা, এটা কি আপনাদের ব্যক্তিগত সম্পত্তি? আমরা প্রায় অনেকেই এই পরিস্থিতির শিকার হয়েছি যে ফুটপাতে 2 মিনিট দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি, দোকানদার এসে এমনভাবে আচরণ করছেন যেন ফুটপাত তার ব্যক্তিগত সম্পত্তি। রিসেন্টলি এই ঘটনায় ঘটেছে নৈহাটিতে, যে ভিডিও হয়তো আপনারা সকলেই দেখেছেন। শুধুমাত্র ফুটপাতে দাঁড়িয়ে থাকার জন্য অপমান, গালাগালি, এমনকি তাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি। কিন্তু প্রশ্নটা হলো, ফুটপাত আসলে কার? এ প্রসঙ্গে একটা কথা বলি, কোনো দোকানদার টাকা দিয়ে দোকান ভাড়া নিতে পারেন, দোকান কিনতে পারেন, সেই দোকানের ওপর অধিকার সম্পূর্ণভাবে ওই ব্যক্তির, কিন্তু সেই দোকানের সামনে থাকা ফুটপাতের অধিকার কিন্তু তার নয়। ফুটপাত তৈরি হয়েছে শুধুমাত্র সাধারণ মানুষদের হাঁটা চলার জন্য, যেখানে পথচারীরা হাঁটবেন, প্রয়োজনে তারা বিশ্রাম নেবেন অথবা দাঁড়াবেন, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু বাস্তবে দেখা যায় কিছু কিছু দোকানদার ধীরে ধীরে দোকানের সামনের যে অংশ ফুটপাত সেটাকে নিজের দোকানের অংশ করে নেন। কেউ মালপত্র সাজিয়ে রাখেন, কেউ দোকানের সামনের অংশটা বাড়িয়ে রাখেন, আবার কেউ এমনও ব্যবহার করেন যে এই পুরো এলাকাটার মালিক তিনি। সবচেয়ে অবাক লাগে তখন যখন কোনো সাধারণ মানুষ এসে মিনিট 2 দাঁড়ালেই তাকে অপমান করা হয়, তাকে সরে যেতে বলা হয়। কেন দাঁড়িয়ে আছেন এখানে, ব্যবসা করতে দেবেন না? এমন কথাও শুনতে হয় অনেককে। কিন্তু জায়গাটা যদি সরকারি হয় সেখানে দাঁড়ানোর অধিকার শুধু আপনার একার নয়, সেটা সাধারণ মানুষেরও আছে। এখন হয়তো অনেকেই বলবেন দোকানদারদেরও তো ব্যবসা করতে হয়। অবশ্যই, কিন্তু ব্যবসা করার অধিকার আর সরকারি জায়গাকে নিজের বলে দাবি করার অধিকার দুটো এক জিনিস নয়। আর যদি একজন ফুটপাত দখল করে, কালকে আরো একজন করবে, পরশু আরো কয়েকজন করবে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কি হবে? তাদের জন্য কি থাকলো? আর এই সমস্ত ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নয়াটি থানা এলাকার সুধী নাগরিকবৃন্দ এবং রাস্তার পাশে যে সমস্ত দোকানদাররা আছেন ওনাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে রাস্তার উপর এবং ফুটপাতের উপর থেকে কোনো রকম জবরদখল করা চলবে না। শুধুমাত্র উচ্ছেদ অভিযান করলেই হবে না, সে জায়গা যে সাধারণ মানুষ ঠিকভাবে ব্যবহার করতে পারছে সেটাকেও নিশ্চিত করতে হবে। যে সমস্ত এরিয়াতে ফুটপাত সম্পূর্ণভাবে দখল হয়ে গেছে সেগুলোতে নিয়মিত নজরদারি চালাতে হবে। সব থেকে বড় ব্যাপার হলো, কোনো দোকানদার যদি সরকারি জায়গা ব্যবহার করে থাকেন, করতেই পারেন, কারণ তিনিও এখানকারই নাগরিক, সেক্ষেত্রে তিনি যেন অন্য কোনো সাধারণ মানুষকে, পথ চলতি মানুষ হোক বা অন্য কোনো মানুষকে অপমান বা হুমকি না দেন। এই বিষয়টাও কিন্তু প্রশাসনকে দেখে রাখতে হবে। আমি কখনোই বলবো না যে সব দোকানদারই খারাপ, এমন অনেক দোকানদার আছেন যারা মানুষের সাথে ভদ্র এবং ভালো ব্যবহার করে থাকেন, কিন্তু যারা ফুটপাত দখল করে রেখেছেন আবার তার উপরে সাধারণ মানুষকে অপমান করছেন, তাদের কিন্তু এই জিনিসটা মনে রাখা অবশ্যই দরকার। কারণ যে জায়গাটা আপনি নিজের বলে দাবি করছেন সেই জায়গার মালিকানার কাগজ কিন্তু আপনার নামে নেই, তাই সেই জায়গায় দাঁড়ানো মানুষকে অপমান করার অধিকারও কিন্তু আপনার নেই। সবশেষে একটাই কথা বলবো, ফুটপাত পথচারীদের জন্য, দোকানের বাড়তি অংশ বাড়ানোর জন্য নয়। তাও যদি কেউ সরকারি জায়গা ব্যবহার করে থাকেন, তাদের জন্য একটাই বলার, সাধারণ মানুষের সঙ্গে অন্তত খারাপ ব্যবহার করেন না, সম্মানজনক আচরণ করুন। প্রশাসনেরও দায়িত্ব এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে সাধারণ মানুষ শহরের ফুটপাতে দাঁড়াতে গিয়ে অপমানিত না হয়। কারণ সরকারি সম্পত্তি কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, এটা সবার। এই ব্যাপারে আপনার বক্তব্য অবশ্যই জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।